দেখুন, একটি গ্রহ জন্মছকে ভালো আছে কি নেই এটা বোঝার খুব সোজা উপায় আছে তাদের কোয়ালিটি অনুযায়ী। ধরুন আপনি একজন পার্সন, এবার আমি যদি আপনাকে বলি যে আপনি এসি ঘরে থাকতে পছন্দ করেন কি না, আপনি স্বভাবত বলতে পারেন দুটো উত্তর, হ্যাঁ আমি পছন্দ করি, আইদার আমি পছন্দ করি না। সেটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে। সেরকমভাবেই প্রতিটা গ্রহের একটা নিজস্ব কিন্তু চয়েসেস আছে। এবার এই চয়েসটা কিভাবে নির্ধারিত হয়, তারা কোন হাউসে বসে আছে, মানে কোন ভাবে বসে আছে। ধরুন শনি এমন একটা প্ল্যানেট যে খুব গরম ঘরে থাকতে পছন্দ করে না, যার কারণে দেখবেন ওই জন্য মেষের ঘরে গিয়ে শনি কিন্তু ডিস্টার্ব দেয়, বা সিংহ বা ধনুর ঘরে গিয়েও কিন্তু শনি ভালো ফল দিতে পারে না। কিন্তু শনি কিন্তু তুলার ঘরে যথেষ্ট ভালো ফল দেয় আমরা জানি, কারণ তুলার ঘরটা কিন্তু একটা এমন ঘর যেখানে প্রচুর কোল্ড আছে, এবং সেটা কিন্তু আমরা জানি যে কার্তিক মাসের সময় সেই টাইমটাও দেখবেন আমাদের কিন্তু মানে এনভায়রনমেন্টালি কিন্তু সেই টাইমটা কিন্তু শীতের একটা প্রবাহতা বা সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। তাই এইভাবে না প্রতিটা গ্রহের আলাদা আলাদাভাবে আপনারা সেগমেন্ট করতে পারবেন। মঙ্গল কেন মেষে উচ্চস্থ হয়, মেষের ঘরটা গরম বৈশাখ মাস, এবং মেষের ঘরটা দাবানল থাকে। এইভাবে প্রতিটা গ্রহের যদি আপনারা ক্যারেক্টার বুঝতে পারেন আর তার পছন্দ আর অপছন্দকে জাজ করতে পারেন, খুব সোজাভাবে বুঝে যাবেন যে আপনার প্ল্যানেটটা ভালো আছে কি মন্দ আছে। নমস্কার।